আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে লিবনিজ থিওরেম নিয়ে আলোচনা করব। লিবনিজ থিওরেম বুঝতে হলে আমাদেরকে ডিফারেন্সিয়েশনের প্রাথমিক বিষয়গুলো সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে, বিশেষ করে নর্মাল ডিফারেন্সিয়েশন, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। তো লিবনিজ থিওরেম আলোচনা করার পূর্বে আমি কিছু বেসিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা যদি প্রথমে একটা ফাংশন বিবেচনা করি, y equal to x to the power n, এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে এটার আনসার হচ্ছে n x to the power n minus 1। এটা আমরা জানি ফর্মুলা, এটার একটা প্রুফ আছে, আমরা সেদিকে যাচ্ছি না। কিন্তু আমরা যদি দুবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? n তো আছে, পাওয়ার চলে আসবে n minus 1 আর পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, x to the power n minus 2। কিভাবে আমরা যদি থার্ড টাইম ডিফারেন্সিয়েশন করি, এই y1 কে আমরা লিখতে পারি ইচ্ছা করলে dy বাই dx, এভাবেও লেখা যায়। আপনারা যে কোনো ভাবে লিখতে পারেন, d স্কয়ার বাই dx স্কয়ার সেকেন্ড ডেরিভেটিভ। তো এরপরে থার্ড টাইম যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আবার পাওয়ার চলে আসবে, পাওয়ার হচ্ছে n minus 2 আর পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে। এটা আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি, x to the power n minus 3। তাহলে n সংখ্যক বার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সো এন্ড সো আমরা y4 y5 এভাবে যদি করি তাহলে আমরা এভাবে মান পেতে থাকবো। একটা সময় পর আমরা yn, তাহলে আমরা এখানে পাবো n সংখ্যক বার করলে n minus 1 n minus 2 n minus 3 so and so 4 3 2 1। অর্থাৎ একটা ফাংশন y equal to x to the power n, আমরা যদি এটা n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এই রেজাল্টটা পাবো। দেখুন এটা একটা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন এবং এখানে কেবলমাত্র একটি ফাংশন আছে y equal to x to the power n, সেজন্য আমরা n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করে রেজাল্টটা ইজিলি পাচ্ছি। কিন্তু সেটা যদি মাল্টিপ্লাই আকারে থাকে, দুটি ফাংশনের প্রোডাক্ট হিসেবে থাকে, তাহলে কিন্তু আসলে আমরা এত ইজিলি পাবো না। সেক্ষেত্রে আমাদেরকে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, লাস্টে 4 3 2 1 কিভাবে, সেখানে আমি একটু এক্সপ্লেইন করি। সেটা যদি আমরা একটু ফর এক্সাম্পল y equal to x to the power n এর পরিবর্তে আমরা যদি x to the power 4 ধরি একটা ফাংশন, তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি y1, তাহলে পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে। এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছি। তাহলে 4 minus 1 মানে 3, তাহলে y2 হচ্ছে 4 3, তাহলে 3 পাওয়ার চলে আসবে x স্কয়ার। কিভাবে y3 যদি আমরা করি তাহলে 4 into 3 into x to the power 2 minus 1। তারপরে আমরা যদি এর পরে y4 করি তাহলে পাবো 4, এখানে 2 হবে, আমরা সেকেন্ড টাইমস ডিফারেন্সিয়েশন করছি তাহলে 2 হবে। 4 into 3 into 2 into, যেহেতু এখানে 2 minus 1 মানে 1, এটা হচ্ছে 4 into 3 into 2 x to the power 1, তাহলে 1। অর্থাৎ আমরা x কে ডিফারেন্সিয়েট করলে আমরা 1 পাবো। কিভাবে পাই? তাহলে x to the power 1 minus 1, তাহলে আমরা যে কোনো, তাহলে পেলাম আসলে 4 into 3 into 2 into 1 x to the power 0। তাহলে কোনো বেসের পাওয়ার যদি 0 হয় তো সেটার মান হয় কত? 1। আমি এগুলো আমরা জানেন, আমি শুধু একটু বেসিকটা আলোচনা করার জন্য লিখেছি। আসলে তো এভাবে আমরা যদি n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা শেষ পর্যন্ত 1 পাবো। দেখেন লাস্ট টার্মটা হচ্ছে 1, যতক্ষণ পর্যন্ত ভেরিয়েবল থাকে আমরা ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করব, যখন ভেরিয়েবল শেষ তখন আমরা মানটা পাবো 1। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একইভাবে আমরা যদি এটা তো একটা অ্যালজেব্রিক ফাংশন, এখানে অ্যালজেব্রিক ভ্যালু আছে, একটা ভেরিয়েবল x to the power n। এটা যদি একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন নিই, আমরা যদি একটা ট্রাইগোনোমেট্রিক ভ্যালু নিই, ফর এক্সাম্পল y equal to, আমি যদি sin x নিই তাহলে এখানে যদি আমি বলি yn equal to what, তাও কিন্তু ইজিলি ক্যালকুলেশন করা যাবে। তো n সংখ্যক বার যদি আমি বলি y1 আমরা যদি করি একবার
cos x আসলে আমরা একবার বা দুবার করি তো আমাদের থেকে ইজি মনে হয়, কিন্তু n সংখ্যকবার তো আসলে আমাদের করা হয় না। তো আমরা যদি কোয়ার্ডানে একটু চেঞ্জ করে নিই, আমরা cos x কে লিখতে পারি sin 90 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ sin π/2 প্লাস x। cos x কে লেখা যায় sin π/2 প্লাস x। তাহলে আমরা যদি এরপরে ডিফারেন্সিয়েশন করি y2, তাহলে একইভাবে আবার এটা যদি sin x হয়, পুরোটা sin থিটা চিন্তা করেন, তাহলে sin থিটাকে ডিফারেন্সিয়েশন করলে cos থিটা, অর্থাৎ এখানে π/2 x আছে, তাহলে এটা হবে cos π/2 প্লাস x। একইভাবে আমরা এটাকে একটু কনভার্ট করে নিব, এটাকে লেখা যায় sin π/2, আর এই থিটাটা হচ্ছে π/2 প্লাস x প্লাস π/2 প্লাস x। তাহলে আমরা যদি একটু লসাগু নিই, তাহলে এটাকে লিখতে পারবো sin 2, যদি লসাগু নিই তাহলে আমরা পাই প্লাস পাই 2 পাই পাবো, 2π/2 প্লাস x। তাহলে একইভাবে আমরা যদি y3 আরেকবার ডিফারেন্সিয়েশন করি sin থিটার সময়, তাহলে cos থিটা হবে, এখানে থিটার মান হচ্ছে 2π/2 প্লাস x। তো এটাকে আমরা একটু চেঞ্জ করি, তাহলে sin π/2 প্লাস x, তাহলে x হচ্ছে 2π/2 প্লাস x। তাহলে আমরা 2 যদি লসাগু নিই, আলটিমেটলি পাচ্ছি আমরা sin 3π/2 প্লাস x। দেখুন এখানে একটা সিকোয়েন্স আছে, এই যে y1 সমান হচ্ছে, এখানে যদি আমরা 1 কনসিডার করি, 1 কনসিডার করতে পারি, 1π/2, y2 হচ্ছে 2π/2, y3 হচ্ছে 3 × π/2, সো অ্যান্ড সো আমরা yn সংখ্যকবার যদি আমরা করি, তাহলে আমরা কনক্লুশন আসতে পারি, এটার রেজাল্টটা পাবো আমরা sin n π/2 প্লাস x। তাহলে y = sin x কে আমরা n সংখ্যকবার যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা পাবো আনসার পাবো এটা, যে sin n π/2 প্লাস x। এখন দেখেন, আমরা যদি একটা সিঙ্গেল ফাংশন থাকে, সেটা যদি মাল্টিপ্লাই আকারে থাকে, আমরা নরমালি uv ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করি। হ্যাঁ, আপনাকে যদি ডিফারেন্সিয়েশন করতে দেয় e⁻x sin x, হ্যাঁ, ইউ ক্যান ডিফারেন্সিয়েট ইট ইজিলি, কারণ একবার ডিফারেন্সিয়েশন করা ইজি, দুইবার ডিফারেন্সিয়েশন করাও ইজি। n সংখ্যকবার যদি প্রোডাক্টের করা যায়, তাহলে আমরা সেটা কিভাবে করব, সেটা হচ্ছে লিবনিজ আমাদেরকে এই ফর্মুলাটা দিয়েছেন। লিবনিজকে ডিফারেন্সিয়েশনের জনকও বলা হয়ে থাকে। যৌথভাবে আমরা লিবনিজ এবং নিউটন মূলত ক্যালকুলাসের, মডার্ন ক্যালকুলাসের ডেভেলপমেন্ট করেছে, এজন্য তাদেরকে ক্যালকুলাসের জনক বলা হয়ে থাকে। তো এখন আমি আপনাদের সাথে, আশা করি আপনাদের বেসিক কিছুটা ক্লিয়ার হয়েছে। আমি আপনাদের সাথে এখন লিবনিজ থিওরেম নিয়ে আলোচনা করব, যে এখানে যে আমরা আলোচনা করেছিলাম অ্যালজেব্রিক একটা ফাংশন নিয়ে n সংখ্যকবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে রেজাল্টটা কিরকম আসবে। ইভেন আমরা একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন নিয়েছি, তাহলেও রেজাল্টটা কিভাবে আসবে। এখন যদি মাল্টিপ্লাই আকারে থাকে দুইটা ফাংশন, তাহলে সেটা n সংখ্যকবার করলে রেজাল্টটা কিরকম আসবে। তো ফলো দা লিবনিজ থিওরেম। লিবনিজ দুইটা ফাংশনের প্রোডাক্টের nth টার্মের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আবিষ্কার করেছিলেন। তো এখানে একটা নিউ ডাইমেনশন এসেছিল তখন 1700 শতাব্দীর দিকে, 1800 উনি জন্মগ্রহণ করেছিলেন 1646 সালে সম্ভবত, এবং মৃত্যুবরণ করেছেন 1716 সালে, এরকম কিছু একটা হবে কাছাকাছি। তো যাই হোক, আমরা এখন লিবনিজ থিওরেম নিয়ে একটু ডিসকাস করব। তো শুরুতে আমরা দুইটা ফাংশন ধরি। ফর এক্সাম্পল, ইউ যদি একটা ফাংশন হয় x এর, এবং ভি যদি হয় অ্যানাদার ফাংশন, আর একটা ফাংশন হয় ভি ইকুয়াল টু বি অফ x, অর্থাৎ ইউ আর ভি হচ্ছে x এর ফাংশন যদি হয়, তাহলে তাদের প্রোডাক্ট অর্থাৎ গুণফলকে আমরা যদি n সংখ্যকবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে তার, ফর এক্সাম্পল সে y ইকুয়াল টু ইউ ভি মাল্টিপ্লাই আকারে আছে, তাহলে yn ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ একে যদি আমরা n সংখ্যকবার ডিফারেন্সিয়েশন করি, un v un, লিবনিজের ফর্মুলা, অ্যাকর্ডিং টু দা লিবনিজ ফর্মুলা,
u and v plus and c1 u and minus 1 v1 plus and c2 u and minus 2 v2 plus so and so plus and cr u and minus r v r plus so and so plus u v n এটা হচ্ছে আমাদের লিবনিজের ফর্মুলা, লিবনিজ থিওরেম। লিবনিজ থিওরেম এখন আমরা এই লিবনিজ থিওরেমটা কিভাবে প্রুফ হয় সেটা আপনাদের সাথে ডিসকাস করব। আমাদের ছিল y ইকুয়াল টু uv, এটা যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি dy বাই dx, সেটা আমরা লিখতে পারি y1, তাহলে আমরা জানি u ddx of v প্লাস v ddx of u, এটাকে আমরা এভাবে লিখতে পারি uv1 প্লাস v u1। এটাকে চাইলে আমরা সেকেন্ড টার্মটাকে ফার্স্ট লিখতে পারি, চাইলে u1v প্লাস uv1 এভাবে লিখলে হবে। ওকে, তাহলে আমরা একবার ডিফারেন্সিয়েশন করে আমরা এই রেজাল্টটা পেলাম। যে uv কে একবার ডিফারেন্সিয়েশন করলে এটা হচ্ছে u1v প্লাস uv1। এখন আমরা যদি সেকেন্ড টার্ম ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা uv কে করে আমরা দুটি টার্ম পেলাম, তাহলে u1v কে করলে দুটি টার্ম পাবো, uv1 কে করলে দুটি টার্ম পাবো। তাহলে u1v, তাহলে u1 কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে u2 হবে, v ফিক্স থাকবে, প্লাস u1 ফিক্স থাকবে, v কে ডিফারেন্সিয়েশন করলে v1, তাহলে আমরা u1v কে ডিফারেন্সিয়েশন করে দুটি টার্ম পেলাম। এবার uv1 কে ডিফারেন্সিয়েশন করব, তাহলে u কে ডিফারেন্সিয়েশন করলে u1 v1 ফিক্স থাকবে, প্লাস এবার u ফিক্স থাকবে, v কে ডিফারেন্সিয়েশন করলে v2। এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি, যোগ করি u1 v1 প্লাস u1 v1, তাহলে 2 u1 v1 হবে। তাহলে আমরা লিখতে পারি u2v প্লাস 2 u1 v1 প্লাস uv2। একইভাবে আমরা যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি y3, তাহলে এখান থেকে দুটি টার্ম পাবো, এটার থেকে দুটি টার্ম পাবো, uv এখান থেকে দুটি টার্ম পাবো। আসলে আমরা করি uv কে ডিফারেন্সিয়েশন করলে পাবো u2 কে করলে u3v প্লাস u2 ফিক্স থাকবে, v কে করলে v1। ওকে, 2 থেকে গেল। আমরা u1 v1 কে যদি করি তাহলে u1 কে করলে u2 v1 ফিক্সড প্লাস u1 ফিক্সড u1 v1 কে করলে v2। ওকে, এখান থেকে দুটি টার্ম পেলাম। এবার লাস্টে uv2 কে করলে u কে করলে u1 v2 প্লাস u ফিক্স থাকবে আর v2 কে করলে v3। তাহলে আমরা এখান থেকেও মোট 3টি থেকে 6টি টার্ম পেলাম। এখন এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, দেখুন এখানে u2 v1 আছে, এখানেও কিন্তু 2 দ্বারা মাল্টিপ্লাই করলে u2 v1 আছে, তাহলে সেটা 3 u2 v1 হয়ে যায়। তাহলে আমরা এখানে পাই u3v প্লাস 3 u2 v1 প্লাস এখানে দেখুন u1 v2, এখানে 2 u1 v2 প্লাস u1 v2 আছে, তাহলে এটাও হয়ে যায় 3 u1 v2 প্লাস uv3। ওকে, তাহলে আমরা
একবার ডিফারেন্সিয়েশন করলাম, সেটাতে দেখুন আমরা u1 পেলাম আর এখানে v1 পেলাম। দুবার ডিফারেন্সিয়েশন করলাম u2 v, আর এখানে দেখেন uv2। y3 তিনবার ডিফারেন্সিয়েশন করলাম, আমরা পেলাম u3v uv3, আর ভিতরেও একটা সিকোয়েন্স কাজ করছে। তো এইভাবে আমরা যদি n সংখ্যক বা ডিফারেন্সিয়েশন করি, তার আগে আমরা এটাকে একটু লিখতে পারি। আমরা এখানে দ্বিপদী উপপাদ্য এবং এবং কম্বিনেশন সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে। আমরা কম্বিনেশনের ফর্মুলাটা জানি, MCR সমান ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল r n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা আমরা জানি কম্বিনেশনের ফর্মুলা। তো এখানে আমরা এটাকে একটু লিখতে পারি এভাবে যে u3v প্লাস 3 কে লেখা যায় 3c1 u2 3 minus 1 v1, এটাকে লেখা যায় 3 c2 u3 minus 2 v2 plus uv3। দেখুন এখানে 3u2 v1 আছে, আমরা 3 কে লিখতে পারি 3c1 এবং u2 কে লিখতে পারি u3 minus 1। 3 থেকে 1 গেলে আর থেকে 2, তাহলে u2 পাচ্ছি। তাহলে 3c1 সমান 3 কিনা এটা আমরা কম্বিনেশনের ফর্মুলাতে করে দেখি যে 3c1 যে 3c1 সমান কত। তাহলে আমরা জানি ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 1 3 minus 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা পাচ্ছি এখানে ফ্যাক্টোরিয়াল 3 হচ্ছে 6 আর 3 minus 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2। তাহলে আমরা কিন্তু 3 পাচ্ছি। একইভাবে আমরা 3c2 সমান পাবো 3, আর 3 minus 2 সমান 1 অর্থাৎ u1। তাহলে আমরা এটাকে একটু সাজিয়ে লিখলাম। এটা এই জন্য যে লিখলাম কারণ আমাদের যে লিবনিজ থিওরেমের যে ফর্মুলাটা আছে দেখুন nc1 and un minus 1 v1 একটা সিকোয়েন্স আমাদের গিয়েছে। সেখানে আমরা যদি এখন এটাকে n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করি, n সংখ্যক বার যদি আমরা করি, 3 বার করার পর আমরা যদি যে সিকোয়েন্স পেলাম সেই সিকোয়েন্স মেনটেন করলে আমরা পাবো yn। n সংখ্যক বার যদি করি তাহলে আমরা পাচ্ছি যেহেতু y3 সমান u3, y2 সমান u2, হ্যাঁ, y1 সমান u1, এখানে u1 না, এখানে y1 সমান u। তো এভাবে করে y2 সমান 2, হ্যাঁ এখানে দেখুন y1 সমান u1, দেখুন এই যে u1, y2 সমান u2, y3 সমান u3। এই সিকোয়েন্সে আমরা লিখতে পারবো yn সমান unv প্লাস, যেহেতু 3 বার করেছি 3c1 তাহলে n সংখ্যক বার করলে nc1 u3 n minus 1 হয়েছে, এখানে 3 minus 1 হয়েছে, এখানে হবে n minus 1 n সংখ্যক বার প্লাস nc2 un minus 2, এখানে v1 আছে, এখানে হবে v2 প্লাস nc3 un minus 3 v3 প্লাস so and so আমরা এইভাবে পাবো মানগুলা প্লাস ncr un minus r vr প্লাস so and so uv3 পাচ্ছি। তাহলে আমরা n সংখ্যক করলে পাবো uvm। আশা করি আপনারা লিবনিজ থিওরেমটা বুঝতে পেরেছেন। তাও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের লিবনিজ থিওরেম নেওয়ার সমস্যা থাকবে না। আমরা এখন লিবনিজ থিওরেমের অ্যাপ্লিকেশন শিখব, কিভাবে আমরা অ্যাপ্লাই করব, কিছু প্রবলেম সলভ করব এটা অ্যাপ্লাই করে। তো সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল নিতে পারি। ফর এক্সাম্পল আমরা একটা প্রবলেম নিই। ফর এক্সাম্পল ইফ y equal to tan inverse x,
আপনাকে যদি দেখাতে বলে শো দ্যাট 1 প্লাস x স্কয়ার y n প্লাস 1 প্লাস 2n x yn plus n into n minus 1 yn minus 1 equal to 0. তাহলে দেখুন আমাদের এখানে y equal to tan inverse x একটা ফাংশন দেয়া আছে। তো সেখানে আমরা এটাকে n plus 1 টার্ম ডিফারেন্সিয়েশন করব। এখানে হাইয়েস্ট টার্ম হচ্ছে n plus 1, এখানে এখানে n minus 1। তো আমরা তাহলে যে সমীকরণটা যে ফাংশনটা দেয়া আছে সেটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব। যে সলিউশন করছি আমরা এটাকে এখন given that y equals tan inverse x, এটাকে যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভ করি আমরা জানি 1/1 প্লাস x স্কয়ার। এটাকে যদি আমরা or ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে লিখতে পারি y1 1 প্লাস x স্কয়ার equal to 1। এখন আমরা যদি n সংখ্যক বার এটাকে ডিফারেন্সিয়েশন করি n টার্ম, এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব n টার্ম বাই লিবনিজ থিওরেম। তাহলে এটা আমরা কি পাবো? আমরা একটু আগে লিবনিজ থিওরেমের ফর্মুলা জেনেছি। আমরা যদি এটাকে কনসিডার করি u, আর এটাকে চিন্তা কনসিডার করি যদি v, এটাকে আমরা u কনসিডার করি, এটাকে যদি v কনসিডার করি, তাহলে u v আমরা জানি n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করলে un v ফার্স্ট টার্মটা হচ্ছে এরকম আমাদের। তাহলে আমরা এখন ডিফারেন্সিয়েশন করব n টার্ম বাই লিবনিজ থিওরেম। ওকে, আমি একটা কথাটা লিখলাম না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এটাকে লেখা যায় yn plus 1 plus x square plus nc1 u n plus 1 minus 1 v1, এখানে v হচ্ছে 1 plus x square। তাহলে 1 plus x square কে ডিফারেন্সিয়েশন করলে হবে 0 plus 2x plus nc2 un minus 2। তাহলে এখানে u হচ্ছে yn, তাহলে সেখানে আমরা n plus 1 পেলাম unv। ওকে, তাহলে n plus 1 minus 2 v2, তাহলে এখানে v1 হচ্ছে 2x, v2 হবে 2x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 2 পাবো। এরপরে কোনো ভেরিয়েবল নাই, আমরা nc3 করতে পারি, বাট yn plus 1 minus 3 2 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে, এর বাকি সব টার্মগুলো আমাদের 0 হয়ে যাবে। তাহলে এরপরে আসলে nc3 nc4 এগুলো আমাদের লাগবে না, এটুকু করতে হচ্ছে। আর ইকুয়াল টু যেহেতু 1 কনস্ট্যান্ট টার্ম, সেটাকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। আপনাদের এখানে একটা কনফিউশন থাকতে পারে যেখানে yn plus 1 হয়েছে কেন, অথবা এখানে n plus 1 minus 1 হয়েছে কেন। একটু খেয়াল করুন, দেখেন অলরেডি এটা একবার ডিফারেন্সিয়েশন করা আছে yn, আমরা n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করছি। তাহলে আমরা এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করতাম, y1 কে y2 লিখতাম, y2 কে ডিফারেন্সিয়েট করলে y3, তাহলে y1 কে n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করলে সেটা হবে yn plus 1, অর্থাৎ n এর চেয়ে একবার বেশি। ঠিক আছে, তাহলে un প্লাস দেখুন un v প্লাস nc1 un minus 1, n হচ্ছে এখানে n plus 1, তাহলে n minus 1, তো v1 এখানে v হচ্ছে 1 plus x স্কয়ার 2x
and c2 u and minus 2 n হচ্ছে এখানে n plus 1। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা একটু সিম্পলিফাই করি। or আমরা লিখতে পারি yn plus 1 1 plus x square and c1 সমান আমরা জানি এটাকে পারমুটেশন কম্বিনেশন ফর্মুলা একটু মনে রাখবেন, এটা কম্বিনেশন ফর্মুলা অ্যাপ্লাই হবে। and c1 কে আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে সেটা হবে n, আর 1 1 চলে যায় yn, এখানে 2 আছে ইনটু 2x প্লাস and c2 হচ্ছে n ইনটু n minus 1 ডিভাইড বাই 2 and c2, আর 1 থেকে মাইনাস 2 গেলে মাইনাস 1, তাহলে yn minus 1, আর এখানে একটা 2 আছে ইকুয়াল টু 0। তাহলে এই 2 আমাদের ভ্যানিশ হয়। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, yn প্লাস 1 1 প্লাস x স্কয়ার, এটা যদি মাল্টিপ্লাই করে ফেলি 2 and x yn প্লাস and into and minus 1 y and minus 1 equals 0। এটা আমাকে প্রুফ করতে বলেছে, আমাকে দেখাইতে বলেছিল এটা, তাহলে আমরা শো লিখলাম। ওকে, তাও আপনাদের হয়তো একটা কনফিউশন থাকতে পারে, এটা আমি একটু লিখে দিচ্ছি। and c1 আমরা যে পারমুটেশন কম্বিনেশনের যে ফর্মুলা আছে, কম্বিনেশনের ফর্মুলা আমরা জানি। তাহলে and c1 equal to factorial and, আপনারা ফ্যাক্টরিয়াল সাইন এভাবে লিখতে পারেন, তাহলে factorial 1 factorial and minus 1। ওকে, তাহলে ফ্যাক্টরিয়াল n কে লেখা যায় n ইনটু ফ্যাক্টরিয়াল n। ওকে, তাহলে ফ্যাক্টরিয়াল n কাটাকাটি চলে যায়, তাহলে সহজে n থাকে। একইভাবে আপনারা n c2 টাকেও করতে পারেন, আমি একটু দেখিয়ে দিই। n c2 হচ্ছে ফ্যাক্টরিয়াল n এভাবে দিতে পারেন, ফ্যাক্টরিয়াল সাইন আপনারা ফ্যাক্টরিয়াল 2 and minus 2 ফ্যাক্টরিয়াল। ওকে, তাহলে n কে লেখা যায় n into n minus 1 factorial and minus 2। ওকে, 2 factorial 2 equal to 2 আর n minus 2 factorial, তাহলে n minus 2 factorial n minus 2 factorial চলে যায়। তাহলে n c2 equal to আমরা পেলাম n into n minus 1 divided by 2। এই যে বেসিক গুলো আপনারা ক্লিয়ার রাখবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আপনাদেরকে একটু বলি যে এখানে n প্লাস 2 থাকলে আমরা যে ফাংশনটা দেওয়া থাকতো সেটাকে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করার পর আমরা লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব। আমার পরবর্তী ভিডিওতে আশা করি আপনারা ক্লিয়ার হবেন। আপাতত এতটুকু থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।